আসসালামু আলাইকুম এভরিওয়ান। সালাদ খেতে কে না পছন্দ করে। আজকে আমি খুবই মজাদার একটা সালাদ রেসিপি বানাবো। এই জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটা শসা, টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখন আমি এগুলো কেটে নিব। সালাদের সবজিগুলি আমি এখন কেটে নিব। প্রথমে আমি শসাটা কেটে নিচ্ছি। শসাটা কেটে নিচ্ছি স্লাইস করে করে। সালাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। শসাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এটা বাটির মধ্যে শসাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো আমি পাতলা পাতলা কুচি করে নিচ্ছি। পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুতে সালাদ খেতে অনেক মজা লাগে, অথবা যে কোনো স্ন্যাক্স আইটেমেও সালাদ খেতে অনেক মজা লাগে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি গাজরটাও কেটে নিচ্ছি। গাজরগুলি কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি স্লাইস করে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাগুলি কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলিও কেটে নিলাম। এখন মরিচটাও কেটে নিচ্ছি। এখন মরিচটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি,
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে। এভাবে আপনারা ঝটপট হোটেলে রেস্টুরেন্টের মতন সালাদ বানিয়ে নিতে পারেন বাসায়। আমি আরও সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। যে আমার তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতন খুবই মজাদার সালাদ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এই স্যালাডটা আমি যে কোনো পোলাও বলেন, তারপর বিরিয়ানি, তারপরে খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে, আমাকে নান গ্রিলের সাথেও খাওয়া যাবে। আর আমার সালাদ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার খুবই মজার সালাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুবই মজাদার সালাদটা আমার তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।